আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতুহু। আমাদের পৃথিবীতে অনেক মেয়ে মানুষের বেবি হয় না, অনেক মানুষের বেবি হয় না, কিন্তু আমরা আল্লাহর কাছে চাইতে পারি না চাওয়ার মতন। আল্লাহ বলেছেন আমার বান্দারা আমার থেকে যা চাইবে আমি তাই দিব, কিন্তু আমরা চাওয়ার মতন চাইতে পারি না আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ফজরের সময় নামাজ পড়ে দোয়া করতে হবে। নামাজ পড়ে আমরা দোয়া করব, আহ, আমরা দোয়া করব, দরুদ পড়ব, দরুদ পড়ব 100 বার, ইব্রাহিম দরুদ। আবার আতাল কুরসি পড়ব 100 বার, আতাল কুরসি পড়ব 100 বার। কুলু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ, এটা 200 বার পড়বো। তোবা আস্তাগফিরুল্লাহ 200 বার পড়বো। এগুলা যদি 200 বার করে পড়া হয়, আল্লাহর কাছে দোয়া করা হয়, আবার নামাজের পরে এগুলা পড়ে দোয়া করে আল্লাহর কাছে সিজদায় যায় যদি আমরা দোয়া করতে পারি আল্লাহর কাছে, তাহলে আল্লাহ আমাদের হাতকে ফেরত কখনোই দিবেন না। অথবা আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজ আজান শোনার পর এই দোয়াগুলা পড়ে যদি আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আমাদের হাত কখনোই ফেরত দিবেন না। আমি অনেক বিপদে পড়েছি, এই দোয়াগুলা পড়ে আল্লাহর কাছে আমি চেয়েছি, অনেক কিছু পেয়েছি। আমার এগুলা আল্লাহর কাছে পুরা বিশ্বাস যে এগুলা যে কোনো মানুষ, যে কোনো নারী আল্লাহর কাছে যদি দোয়া করে তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তার দোয়া কামনা কবুল করবে, আল্লাহ তাকে ফেরত দিবেন না। যে নারী যে পুরুষ না হোক, এই বিপদে যদি পড়ে এগুলা দোয়া যদি পড়া হয় তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিবেন, আল্লাহ তাআলা তাকে করবেন। 500 বার দরুদ পড়লে সারা দিনে 5 ওয়াক্ত নামাজে 500 বার দরুদ পড়বে, 200 বার তওবা আস্তাগফিরুল্লাহ যদি পড়া হয়, আর 200 বার কুলু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ যদি পড়া হয়, আয়াতুল কুরসি 100 বার যদি পড়ে আল্লাহ আসরের নামাজের পরে আল্লাহর কাছে, আসরের নামাজের পর থেকে মাগরিবের আজানের পর পর্যন্ত যদি দোয়া করা হয়, যে কোনো নারী অথবা পুরুষ মানুষ যদি বিপদে পড়ে এই দোয়া যদি পড়ে আল্লাহর কাছে দোয়া করে, নামাজের পরে দোয়া করে আল্লাহর কাছে সিজদায় যায় যদি দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া অবশ্যই কবুল করবেন, নিশ্চিত কবুল করবেন। বেবির জন্য অথবা কোনো নারী বেবি হয় না, সোমবার অথবা বৃহস্পতিবার রোজা রাখে, সোমবারে নবীজির নামে এবং বৃহস্পতিবার নিজের সন্তানের জন্য আল্লাহ যদি সন্তান দান করুক তাকে, এই জন্য যদি বৃহস্পতিবার রোজা রাখা হয়, যে নারী রাখবে তাকে আল্লাহ কখনো ফেরত দিবে না, তার আল্লাহ কোল ভর্তি করে দিবে। এটা আমার পুরা বিশ্বাস আল্লাহর কাছে। আল্লাহ আল্লাহ যে ব্যক্তি নিজের মন পরিষ্কার করে আল্লাহর কাছে কেঁদে 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 নিজের দোয়া কামনা দোয়া চায়, আল্লাহ তাহলে পূর্ণ করবে তার দোয়া। সারাদিন সারাদিন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নামাজের পর আর জোহরের নামাজের পর আস্তাগফিরুল্লাহ তো আস্তাগফিরুল্লাহ একবার ইব্রাহিম দরুদ যদি পড়া হয়, আর কলমা শাহাদাত পড়া হয়, 500 বার 5 ওয়াক্ত নামাজে কলমা শাহাদাত পড়া হয়। আমরা যদি একবার কলমা শাহাদাত পড়ি আল্লাহ আমাদেরকে মুসলমান নামে আমাদেরকে করেন, হেদায়েত চোখে দেখেন। আর আমরা দরুদ পড়বো 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ 100 বার যদি জোহরের নামাজের পর। আবার ফজরের নামাজের পর 100 বার দরুদ, 200 বার কুলু আল্লাহু আহাদ, আর 100 বার 100 বার 100 বার ইব্রাহিম দরুদ যদি পড়ি। আবার আসরের আজানের পরে আসরের আজানের পরে নামাজ পড়ে 200 বার তোবা আস্তাগফিরুল্লাহ, 100 বার কলিমা, 100 বার আতাল কুরসি আর আস্তাগফিরুল্লাহ যদি পড়ি, আল্লাহর কাছে ইব্রাহিম সূরা আর 100 বার পড়ি, আল্লাহর কাছে যদি পড়ে আসরের মাগরিবের আজান শুনে তারপরে এগুলা দরুদ পড়ে মাগরিবের আজানের পর দোয়া করি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের দোয়া কামনা পূর্ণ করবেন, আল্লাহ ফেরত দিবেন না আমাদের হাতকে, আল্লাহ আমাদের সেজদাকে ফেরত দিবেন না। এটা আমার দেখা, আমি অনেক কিছু পেয়েছি এরকম করে, ওই জন্য আমি বলতেছি এই আমার চ্যানেলে আমি বলতেছি কোনো কিছু ভুল হইলে আমাকে ক্ষমা করে দিবেন।
আর দরুদ বেশি বেশি, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি যদি পড়া হয় তাহলে আল্লাহ আমাদের সব গুনাহ মাফ করে দিবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ যতবার পড়বেন ততবার আল্লাহ তাআলা আপনাকে হেদায়েতের চোখে দেখবে। আল্লাহ চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার দোয়া কামনা পূর্ণ করে দিবেন। সব সময় দোয়া দরুদের সময় থাকবেন। যে নারীদের বেবি হয় না সেই নারীরা যদি বেশি বেশি করে দরুদ পড়ে, ইব্রাহিম দরুদ আর আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আয়াতুল কুরসিটা যদি পড়ে তার বেবি নিশ্চিত আল্লাহ তাআলা দান করিবে। যতই সমস্যা না হোক আল্লাহ তাআলা তার বেবি দান করবে, তার সমস্যার সমাধান দান করিবে, তার অসুস্থতা থাকলে তাকে সুস্থ করে দিবে আল্লাহ তাআলা। আমার এটা পুরা বিশ্বাস আল্লাহর উপরে। আমি অন্ধ বিশ্বাস করি, কারণ আমি অনেক কিছু এই দোয়া দরুদ করে পেয়েছি। এই দোয়া দরুদ করলে আল্লাহ তাআলা অনেক কিছু পরীক্ষা করতে পারে, কিন্তু আমরা পরীক্ষাতে পাস করব, হেরে যাব না। আল্লাহ তাআলা দেখবে আমার এই বান্দা দোয়ার দরুদ পড়ে আমার আমারকে বিশ্বাস করে নাকি অবিশ্বাস করে, এটা দেখতে হবে আমাদেরকে। দোয়া দরুদ পড়ে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক অনেক দিক দিয়ে আমাদেরকে পরীক্ষা করবে, কিন্তু আমরা বুঝতে হবে যে আল্লাহ তাআলা আমাকে এটা পরীক্ষা করতেছেন। আমাকে ধৈর্য ধরতে হবে, বিশ্বাস করতে হবে। 2 দিন পড়লাম আর 3 দিনে বললাম আর হচ্ছে না, এটা করলে হবে না। আমাদেরকে অবশ্যই আল্লাহতে ধরে রাখতে হবে, টানে রাখতে হবে, ধরে রাখতে হবে। নিজের নফসকে বিশ্বাস করতে হবে আল্লাহকে, নিজের মন থেকে, যে আল্লাহ আমাকে এই জিনিসটা দিবে, আল্লাহ আমাকে বেবি সন্তান দিবে, আল্লাহ আমাকে হেদায়েত করবে। আমি এগুলো পড়তেছি, অবশ্যই আল্লাহ হেদায়েত করবে। আল্লাহ হাফেজ। আমার ভুল হলে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়েন। একবার দেখুন প্লিজ প্লিজ, আপনারা একবার দেখুন একটু আমার কথাগুলো কি কথাগুলোকে শুনেন আমার। আল্লাহ হাফেজ।